গরু ছেড়ে দিয়ে রাখবেন না, বাইরের জামাকাপড় শুকোতেও দেবেন না, সোনার গয়না পরে কেউ রাস্তায় বের হবেন না, কারণ তমলুকে চোর আসছে। এমনই ভাষায় শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ময়নার পরমানন্দপুর থেকে বলাইপন্ডা বাজার পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন শুভেন্দু। পদযাত্রা শেষে নিজের বক্তব্য রাখার ভেতর দিয়ে এভাবেই অভিষেককে কটাক্ষ করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। কেননা এদিন দুপুরে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে এখানকার রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত পদযাত্রা করার কথা তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জির। ফলে অভিষেকের ওই আগমনকে কেন্দ্র করে এমনই কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট রয়েছে পূর্ব মেদিনীপুরে, যার অর্থ নজরে কাঁথি এবং তমলুক কেন্দ্র। বৃহস্পতিবার ওই জেলার হলদিয়ায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারী পরিবারকে নিশানা করেছিলেন। এর পাশাপাশি নজর থাকছে হলদিয়ার দুর্গাচকের দিকে। এদিকে ময়নায় শুভেন্দু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার আচরণ নিয়ে বলেন অর্বাচীন ও নিম্ন মেধার। আবারও কালীঘাটের গন্ধযুক্ত নালার পাশে থাকা মুখ্যমন্ত্রীও বলেও উল্লেখ করেছেন তিনি। শুভেন্দু এমনও বলেন, কাকে আপনারা ভোট দিয়েছেন? তিনি এদিন মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভাইপো তথা আলালের ঘরের দুলালকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি এদিনও বলেছেন, বেটা 11-র আগে কোথায় ছিল? আসলে রাজনৈতিক মহলের মতে অধিকারী পরিবারকে কটাক্ষ করায় পাল্টা কটাক্ষের পথ বেছে নিয়েছেন শুভেন্দু। ডক্টর দাসকে নিয়ে কি তথ্য শুভেন্দু দেবেন সেই চর্চাও তুঙ্গে রয়েছে। এদিন শুভেন্দু বলেন, ভোট মিটলেই জনস্বার্থ মামলা করব, আর মুখ্যমন্ত্রীর বাড়ির সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে সার্চ করাতে হবে। আর নারায়ণ স্বরূপ নিগমকে কোর্টে ডেকে জিজ্ঞেস করতে ডক্টর বিডি দাস কে? শুভেন্দু এদিন তমলুকে দলের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাথে নিয়ে তার সমর্থনে পদযাত্রা করলেন। এরপর আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, উনি যদি গঙ্গা হন তাহলে ওর বিরুদ্ধে প্রার্থী নর্দমা, তাই নর্দমায় নেমে নোংরা মাখার কোনো দরকার নেই। তিনি বলেন, আমি এখানে রেকর্ড 2,46,511 ভোটে জিতেছিলাম, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2.5 লক্ষ ভোটে জেতাতে হবে, আর ময়না থেকে 30,000 লিড চাই। শুভেন্দু আরও বলেন, এই রাজ্যে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক, 2 কোটি বেকার, চাকরি নেই, শিল্প নেই, কৃষক ধানের দাম পান না, 1,32,000 ভুয়ো জব কার্ড, 20,000 কোটি টাকা চুরি করেছে তৃণমূলের পঞ্চায়েত বলে জানান শুভেন্দু। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, উল্টে 3,000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। 1951 সাল থেকে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট হয়ে আসছে। উল্লেখ্য, 2019 লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। তিনি পেয়েছিলেন 7,24,433টি ভোট। বিজেপির সিদ্ধার্থ শঙ্কর নস্কর পেয়েছিলেন 5,34,268টি ভোট। 2014 সালে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন। তিনি পেয়েছিলেন 7,16,928টি ভোট, আর সিপিএমের শেখ ইব্রাহিম আলী পেয়েছিলেন 4,70,447টি ভোট। এরকম একটা অর্বাচীন নিম্ন মেধার কালীঘাটের পুঁতিগন্ধময় নালার পাশে থাকা মুখ্যমন্ত্রী, কখনো স, কখনো ব, কখনো ল। পশ্চিমবাংলার লোককে বলছি, একে কাকে ভোট দিয়েছেন আপনারা?